প্রেমের কাহিনী যুক্ত এগুলো আসে, এগুলো অনেক ইন্টারেস্টিং লাগে। তো এজন্য আমরা এখন ইন্টারনেটের প্রতি বোধহয় এজন্য বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। এখন পাওয়া যায় ডিপ্রেশন নিয়ে, মানে আমরা এই জেনারেশনটা ডিপ্রেশন নিয়ে বেশি ভুগতেছি, মানে ভাবি যে আমরা অলওয়েজ ডিপ্রেসড, তারপরে অ্যাংজাইটিতে ভুগতেছি, এই জন্য ডিপ্রেশন নিয়ে এই রিলেটেড নোটগুলো বেশি থাকে। তাহলে কি আমরা এই সেই হীনমন্যতা বেশি ঘিরে ধরছে, মানে পড়ার এত চাপ, তারপর ক্যারিয়ার নিয়ে অনেক ঝামেলা, হীনমন্যতা আমাদেরকে বেশি গ্রাস করছে। এই জন্য আমরা এখন ওই প্রেমের ওই কাহিনী থেকে, আর আগের যুগের মতো তো প্রেম এখন দেখা যায় না, মানে যুগটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য এখন আমি যদি স্ক্রল করি এখন আমার ফিডে, আমি দেখা যাবে হীনমন্যতা রিলেটেড, ডিপ্রেশন রিলেটেড পোস্ট বেশি পাওয়া যায় স্টুডেন্টদের থেকে। আমাদের গ্রামীণ যুগে মানে বাংলার ইতিহাস সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানতে পারি, যেমন আমাদের পাঠ্য বইয়ে তাদের গল্পগুলো সংযুক্ত করা হয়। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের আত্মকাহিনী, তারপরে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া থাকে, ওগুলো পড়তে আরও বেশি ভালো লাগে। নতুন যুগের এই ইন্টারনেট ভিত্তিক যেই তথ্যগুলো আছে এগুলোর চেয়ে আমাদের শর্ট গল্প থাকে বিভিন্ন প্রকার, আগের যুগের কাহিনী, ওগুলো অনেক ভালো লাগে, ওগুলোর প্রতি আমাদের বেশি ইন্টারেস্ট থাকে, আমরা ওগুলোই কালেক্ট করি। এখন মানুষ বেশি আপডেটেড হয়ে গিয়েছে, ইন্টারনেট সুবিধা থাকার ফলে অনেক ধরনের অপশন রয়েছে, তারপরে আরও বিভিন্ন বিষয় রিলেট করা থাকে, যেমন আমরা নেগেটিভ ডার্ক ওয়েবসাইটের মধ্যে বেশি ঢুকে পড়ছি, তারপর অপসংস্কৃতি তো আছেই। এই অপসংস্কৃতির ফলে আমাদের বাঙালির যে ঐতিহ্যটা রয়েছে, তারপরে সংস্কৃতিটা রয়েছে, এটা বিধ্বস্ত হচ্ছে। এটার জন্য মূলত এই ইন্টারনেটই দায়ী। বাধ্যবাধকতামূলক পাঠ্যপুস্তকে বাধ্যকতামূলক না রেখে, যেমন কারোর প্রেম রিলেটেড, কারোর ভ্রমণ রিলেটেড, এমন আলাদা আলাদাভাবে এক একজনের এক একটা চয়েস থাকে। আমরা যদি লাইব্রেরি আর বই আরও বেশি কালেক্ট করতে পারি, তারপরে বিভিন্ন স্থানে বই বিনামূল্যে, যেমন ওই বিশ্ব সাহিত্য কেন্দ্র যেভাবে বিনামূল্যে বই লাইব্রেরি, ভ্রমণ লাইব্রেরি রাখে, ওভাবে যদি রাখতে পারি তাহলে মনে হয় এই বিষয়ে ইন্টারেস্টটা আসবে। এখন তো ইন্টারনেটের যুগে আমরা বেশি ইন্টারনেট বেসিক হয়ে গিয়েছি, আমাদের বিনোদন মাধ্যমগুলো হয়ে গিয়েছে ইন্টারনেট বেসিক। তারপরে আমরা আগের দিনে যেমন বই পড়ে আমরা জানতে পারতাম বিভিন্ন গল্প, এখন নাটক, ড্রামা বিভিন্ন মাধ্যমে দেখানো হয়, সেটা এজন্য আমাদের এত ইন্টারেস্ট জাগে না বইয়ের প্রতি, যে আমরা বইয়ে পড়ে আলাদাভাবে নিজের মনে কল্পনা করব। মানে শর্ট টাইম ভিত্তিক জন্য ইন্টারনেট এখন বেশি পপুলার হয়ে গিয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।